বাড়ি, দোকান এই জাতীয় অনেক সময় দেখা যায় এগুলো উদ্বোধনের জন্য বিশেষ কিছু প্রক্রিয়া আমাদের সমাজে আছে। মিলাদ, দোয়ার অনুষ্ঠান, যে মিলাদ দিয়ে নতুন স্থাপনা উদ্বোধন বা ঘরবাড়ি উদ্বোধন, অথবা দোয়ার অনুষ্ঠান করে মানুষ ডেকে সবাইকে নিয়ে দোয়া করায়া এটা করা, এটা বিদআত। মিলাদ শরীফ যে পড়ে, ওই মিলাদ শরীফের প্রত্যেকটা আমল কোরআনেও আছে, হাদিসেও আছে। বেদাত বলারও তো সুযোগ নাই। কিভাবে বলবেন আপনি? মিলাদ শরীফের শুরু হয় কিভাবে? মিলাদ শরীফ যে আমরা পড়ি কিভাবে শুরু করি? মানুষকে দাওয়াত করি, মানুষ ওযু গোসল করে আসে, ঠিক না? মাহফিলে, মসজিদে, মাদ্রাসায় বসি বা খানকায় বসি, একজন কোরআন তেলাওয়াত করে, এটা কি নেক আমল না? তারপরে লোকটা সবাই কিনে দরুদ সালাম পড়ে, তারপর তাওয়াল্লুদ, আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত পড়ে, তারপর আদবের খেয়ালে সালাম জানানোর সময় সবাই দাঁড়ায় যায়। এভাবেই তো আমরা মিলাদ কিয়াম করি। কোন একটা কাজ, কোন একটা আমল হারাম, শিরক, বিদআত প্রমাণ করার ক্ষমতা কোন মৌলবীর নেই। এটা নিছক উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্যই কিছু আলেম এই কাজগুলো করে। তাহলে আল্লাহর হাবিবের মিলাদ নিয়ে কোনো প্রশ্নই চলবে না, বরং আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত আলোচনা করা মিলাদ পড়ার চেয়ে শ্রেষ্ঠ কোনো মুস্তাহাব আমলই নাই।